হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিং এর সাথে চলে এসেছি। আজকে টপিকটা থাকছে যে আপনার পার্টনারের নেক্সট অ্যাকশন কি হতে চলেছে। এর বাইরেও যা যা আসবে সেগুলো সবটাই আমরা রিড করব, দেখব কি কি আসছে, কি কি বেরোচ্ছে। ওকে, এটা সবসময় মাথায় রাখবেন, এটা জেনারেল রিডিং, কালেকটিভ অ্যান্ড টাইমলেস। জেনারেল মিনস হচ্ছে এখানে হাজার হাজার জন দেখবে, হাজার হাজার জন এনার্জি ম্যাচ করবে। এখানে আপনার যতটা ম্যাচ করবে আপনি ততটা নেবেন, বিকজ এখানে একটু ম্যাচ করতে পারে, অনেকটা ম্যাচ করতে পারে, সবটা ম্যাচ করতে পারে, একটুও না করতে পারে। ওকে, তো ওপেন মাইন্ডেড হয়ে প্লিজ রিডিংটা দেখবেন। এনার্জি এক্সচেঞ্জের জন্য লাইক এবং সাবস্ক্রাইব থাকাটা বিশেষ জরুরি, না হলে এনার্জি এক্সচেঞ্জ না করলে, এনার্জির দ্বারাই আমরা রিড করে থাকি, সো এনার্জি এক্সচেঞ্জ করলে তবেই আপনারা এনার্জিটা, গুড এনার্জিটা আপনাদের মধ্যে পড়বে, আপনারা একসেপ্ট করতে পারবেন। ওকে, আচ্ছা, বাকি হলো এটা কোনো জাতি ধর্ম নির্বিশেষে রিডিং, সবার জন্য রিডিং, যে কোনো ধর্মের জন্য যে কেউ দেখতে পারেন। অ্যান্ড তার সাথে কি কি ক্যাটাগরিতে এই রিডিংটি পড়ছে সেটা হলো মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার অ্যান্ড ক্লাস, এদের জন্য। ওকে, মানে আলটিমেটলি সবার জন্য। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, আর যেটা একটা বিশেষ অ্যানাউন্সমেন্ট করতে চলেছি সেটা হচ্ছে 16ই আগস্ট নেক্সট ট্যারট ক্লাস শুরু হচ্ছে। যদি আপনারা নিজের লাইফে অ্যাচিভ করতে চান, নিজের লাইফে নিজের পায়ে দাঁড়াতে চান, এবং সেটা সব থেকে একদম চিপ রেটে, বেঙ্গলিতে এখনো পর্যন্ত এইভাবে ট্যারট রিডিং আনেনি। আমার একটু কমিউনিটি পোস্টে গিয়ে একটু দেখতে পারেন, কমিউনিটি পোস্টে কিছু রিভিউ দেওয়া আছে, ওই রিভিউগুলো একটু পড়তে পারেন। বেঙ্গলিতে এইভাবে কেউই এইভাবে রিডিং আনেনি। হিন্দি এবং ইংলিশে এইভাবে রিডিং অনেকেই করেছে, কারণ আমি নিজেই হিন্দি ইংলিশে ক্লাস করেছি। বেঙ্গলিতে কেউই সেইভাবে আনেনি, আমি যেটা আনতে চলেছি। ওকে, এই ট্যারট ক্লাসটা করলে আপনারা যে সার্টিফিকেটটা আপনাকে প্রোভাইড করা হবে সেইটা আপনারা অ্যাস্ট্রোটক, অ্যাস্ট্রোলজি যে কোনো অ্যাপসের সঙ্গে কাজ করতে পারবেন, এবং তার সাথে ভিডিও প্রোভাইড করে দেওয়া হবে। ক্লাস হবে, ক্লাস জুমে ক্লাস হবে, অনলাইন ক্লাস হবে, জুমে ক্লাস হবে। কত মাসের কোর্স আছে, কি কি হবে, ডিটেলস জানার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, হোয়াটসঅ্যাপ ওপরে যে নাম্বারটা আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, আর ডিটেলস হলো আরেকটা, সেটা হচ্ছে অনেকেই আমি এখানে হিলিং নেন নিজেদের হিলিং করার জন্য। কোনো রকম রিলেশনশিপ প্রবলেম বা মানি প্রবলেম বা কোনো রকম এনি সিচুয়েশন প্রবলেম চলছে আপনার লাইফে, তার জন্য আমি একটা হিলিং সেশন দিয়ে থাকি, যে হিলিংটা আমি আপনাদের করে দিই। সম্পূর্ণ 7টা চাকরাকে আমি হিলিং করে দেওয়ার পর আপনাদের কিছু শিখিয়ে দেওয়া হয়, সেইটার একবারই আপনাকে আমার কাছে হিলিংটা নিতে হবে, তারপর আপনি নিজেই নিজেকে হিল করতে পারবেন। তার প্রসেসটা আপনাকে শিখিয়ে দেওয়া হবে। ওকে, এর জন্য একটা একদমই কম অ্যামাউন্ট রাখা হয়েছে, সো আপনারা এটাও লিখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে ওকে, আই থিঙ্ক সবটাই ক্লিয়ার করে বলে দিয়েছি। এবার ফার্স্ট আপনার কিছু এনার্জি আমি দেখার চেষ্টা করব। ওকে, যদি আপনার এনার্জি অনেকটাই মিলে যায়, জানবেন রিডিংটি অবশ্যই আপনার জন্য। ওকে, যদি একটু মেলে, কিছুটা মিলেছে কিছুটা মেলেনি, তাহলেও জানবেন এই রিডিংটি আপনার জন্য নেক্সট কোনো গাইডেন্স দিতে চলেছে। যদি একটুও না মেলে, তাহলে আপনারা সময় নষ্ট না করে আমার চ্যানেলেই অনেক ভিডিও প্রোভাইড করে দেওয়া আছে, সো সেখানে আপনারা সেই ভিডিও দেখতে পারেন। ওকে, আপনার কি কি এনার্জি উঠে আসছে। ওকে, আই থিঙ্ক সবাই ওপেন মাইন্ডেড হয়ে রিডিংটি দেখবেন। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, বিকজ আমি লাইভে যখনই আসবো অথবা ভিডিও দেব আপনার কাছে যাতে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যেতে পারে। ওকে, আমি লাইভ রিডিংও করে থাকি, লাইভ কোশ্চেন আনসার করে থাকি। লাইভ কোশ্চেন আনসার প্রতিদিন হয় না, মাঝে মধ্যে হয়ে থাকে। ওকে, এতদিন করতাম প্রায় দিন, বাট এখন থেকে প্রতিদিন আর হবে না। ওকে, প্লিজ সাফল করাটা কেউ স্কিপ করবেন না, বিকজ
সাফাল করাটার সাথে সাথেই কিন্তু আপনার এনার্জি এখানে কোথাও গ্র্যাব হচ্ছে। ওকে, এনার্জি এক্সচেঞ্জ এটা এইভাবেই হয় যে আপনার সাফাল করাটা দেখাটা অবশ্যই জরুরি। ওকে, সাফাল এই কারণে করা যে আপনার এনার্জি, আমরা তো কার্ড উঠিয়েই শুরু করতে পারি, রাইট? তো সেটা কেন করি না? বিকজ সাফাল করলে আপনার এনার্জিটা এখানে গ্র্যাব হয়। ওকে, যতক্ষণ এনার্জি না গ্র্যাব হবে ততক্ষণ আপনার এনার্জি এখানে না আমি ক্যাচ করতে পারবো, না কার্ড ক্যাচ গ্র্যাব করতে পারবে। ওকে, কেউই ক্যাচ করতে পারবে না। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ মাই স্পিরিট গাইড, থ্যাংক ইউ এনসেস্টার গাইডেন্স, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ গণপতি বাপ্পা, থ্যাংক ইউ হর হর মহাদেব, ওম সাই রাম, থ্যাংক ইউ মাদার আর্থ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, so much, thank you. Success and growth, wow. Ribulite, এখানে আমার যে এনার্জিটা পিক হচ্ছে সেটা হলো আপনাদের লাইফে অনেকের গ্রোথের সমস্যা চলছে, আপনাদের রিলেশনশিপে কোথাও গ্রোথের সমস্যা চলছে। ওকে, বিকজ এখানে 8 and 16 এসছে। 8 স্যাটার্ন, এটাও স্যাটার্নের 8 পোর্টাল অলরেডি ওপেন হয়ে গেছে। কালই লাইভ রিডিংয়ে, সরি আজই লাইভ রিডিংয়ে মেবি 8 পোর্টালটাকে বলবো। সো 8 পোর্টালের এটা আপনারা সকালে পাচ্ছেন, আর 8 পোর্টালটা 3:30 লাইভে হবে। ওকে, সো এখানে যে এনার্জিটা আমি ফার্স্ট পিক করতে পাচ্ছি যে আপনাদের অনেকের সম্পর্কের মধ্যে, রিলেশনশিপের মধ্যে কোনো মানুষ অথবা কোনো সিচুয়েশন আপনাদের লাইফে গার্ড হয়ে দাঁড়িয়ে গেছে, আপনাদেরকে কোথাও না কোথাও আলাদা করার চেষ্টা করা হচ্ছে। ওকে, কারো কারো ক্ষেত্রে কেরিয়ারের দিকেও দেখতে পাচ্ছি স্টেবল জায়গাটা কোথাও নড়চড় হয়ে গেছে, বা স্টেবিলিটি কেউ খুঁজছেন, পাচ্ছেন না। কেউ কেউ খুব ভালো কথা বলতে জানেন, কারণ কথার মধ্যে কারো গ্রোথ আসতে চলেছে। ওকে, কেউ ভালো লিসেনার হতে পারেন, মানে খুব ভালো শ্রোতা হতে পারেন। আপনাদের মধ্যে কম কথা বলেন, শোনেন বেশি, অবজার্ভ করেন অনেক বেশি, মাথার মধ্যে বুদ্ধি ধরে রাখেন অনেকটাই। অনেকেরই এখানে থোট চাকরা, অনেকেরই এখানে কাজ চলছে থোট চাকরার ওপর, এবং আপনার ওপর কোনো রকম গুড এনার্জি একটা আসতে চলেছে। আপনার লাইফে যে রিলেশনশিপে প্রবলেম ছিল, কোনো রকম আপনাদের দুজনের মাঝে কোনো রকম একটা দেওয়াল উঠে গিয়েছিল বা ফাটল ধরেছিল, সেইটা সম্পূর্ণভাবে মুছে গিয়ে আপনাদের দুজনের লাইফে গ্রোথ আসতে চলেছে। এতদিন ধরে যদি আপনি কোনো সম্পর্ক খারাপ চলছিল কারো না কারোর সাথে বা আপনার পার্টনারের সাথে, সেই সম্পর্ক বেটার হতে চলেছে। কারণ এতদিন আপনার থোট চাকরা হিল ছিল না, এবার আপনার থোট চাকরা হিল হয়েছে। ওকে, এখানে দেখুন, এখানে অ্যাঞ্জেল আপনাকে প্রোটেক্ট করছে, রাইট? বিকজ অ্যাঞ্জেল দেখুন এখানে কোথাও না কোথাও আপনার হার্ট চাকরাকে হিল করতে হেল্প করছে। ওকে, এখানে অনেক দুঃখ, কষ্ট, অবস্ট্যাকেল, চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে, প্রচুর অবস্ট্যাকেল, চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে। ওকে, যার জন্য রিসেন্ট কারোর ব্রেকআপ হওয়ার কারণে বা আপনি কারোর কাছ থেকে কষ্ট পাওয়ার কারণে, সেটা যে কোনো সিচুয়েশনে হতে পারে, যার জন্য আপনার হার্ট চাকরা কোথাও না কোথাও অনেকটাই লো হয়ে গিয়েছিল, হিল ছিল না। সেই জায়গা থেকে অ্যাঞ্জেল আপনাদের হার্ট চাকরা হিল করতে চলেছে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি কারোর জন্য মেবি ওয়েট করছেন, কোনো সিচুয়েশনের জন্য ওয়েট করছেন, একটা গুড সিচুয়েশনের জন্য, অথবা কোনো একটা ব্যক্তির জন্য ওয়েট করছেন। এখানে অনেকজন আছেন যারা হিলার, মেবি রেইকি হিলার হতে পারেন, ট্যারোট হিলার হতে পারেন, মোটিভেশনাল হিলার হতে পারেন, হেলথ ডিপার্টমেন্টে কাজ করতে পারেন, অথবা কোনো রকম সমাজসেবিকা হতে পারেন, হিল করেন মানুষকে, মোট কথা।
ওকে, নাম্বার 7 ইম্পর্টেন্ট এসছে, নাম্বার 7 দুটো এসছে, কারণ 16 কেউ করলে 7 আসে, এখানেও 7। ওকে, 7-এর এনার্জি হাই, মানে জুলাই মান্থ আপনাদের জন্য অনেকের ইম্পর্টেন্ট হতে পারে এবং আগস্টটা ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আগস্টের রিডিং করছে এবং আগস্ট এই মান্থটা আপনার জন্য অনেকের ইম্পর্টেন্ট হতে পারে। আপনারা অনেকেই আছেন ডে ড্রিমিং প্রচুর ডে ড্রিমিং করেন। আপনারা কাজের মানে ডিসিশন নেওয়ার আগে আপনারা অনেক কিছু ভেবে নেন, বিকজ আপনারা যে কাজটা করছেন সেটার দিকে ফোকাস দিয়ে আপনাকে যে সামনে এগিয়ে যেতে হবে, আপনি ডে ড্রিমিং করলে নয়, বাস্তবের মাটিতে পা দিয়ে চলতে হবে। কেউ এখানে ফিল করতে পারেন না। আপনারা অনেকেই ভাবেন আমার পার্টনার, আপনার চিন্তাভাবনা দিয়ে আপনি সামনের জনকে বিচার করেন। নো, আপনার মন সাদাসিধা বা আপনি খুবই ক্যাজুয়াল পারসন, সামনের জন সবসময় কিন্তু আপনার ক্যাজুয়াল পারসন নাও হতে পারে। আপনি হয়তো সরল ভাষায় কথা বলতে চাইছেন, বাট আপনার সামনের ব্যক্তি সেটা ভালোভাবে নিচ্ছে না। একটা ভালো কথাও যদি সামনের ব্যক্তির তার মানসিকতা খারাপ থাকে, সে কিন্তু কোথাও না কোথাও এই মানসিকতার মধ্যে নেবে যে আপনি হয়তো খারাপ চাইছেন বা ঘুরিয়ে ওনাকে কথা শোনাচ্ছেন। জাস্ট এক্সাম্পল দিলাম, এরকম সিচুয়েশন কারো ক্ষেত্রে হতে পারে। ভালোবাসার মানুষকে নিয়ে আপনি প্রচুর ডে ড্রিমিং করেন, ভালোবাসার মানুষকে নিয়ে চিন্তা ভাবনাও প্রচুর করেন। ওকে, কেউ তো আছেন যারা প্রচুর ফলো করেন আপনার পার্টনারকে বা কোনো রকম একজন ব্যক্তিকে ফলো করেন, যে ব্যক্তিটির ওপর আপনি প্রচুর ইমোশনাল। ওকে, হয়তো যে ব্যক্তিকে ভালোবাসেন সেই ব্যক্তিটি কোথাও না কোথাও আপনার সঙ্গে সম্পর্ক, কারণ 10 রাইট, 10 ইন্ডিকেট এটাই করে যে এখানে কোথাও না কোথাও এখানে সম্পর্কের মধ্যে আপনাদের কেউ দুজনের মধ্যে কেউ একজন সম্পর্ক এন্ড করতে চাইছে। ওকে, কারণ এখানে আপনার থেকেও আপনার পার্টনারের দিক থেকে কোনো রকম না আসার বা কোনো রকম সম্পর্ক এগিয়ে নিয়ে না যাওয়ার কারণ হিসেবে দেখতে পাচ্ছি যে এখানে আপনার পার্টনার হওয়ার সম্ভাবনা হাই। কারণ আপনি কোথাও না কোথাও প্রচুর কষ্ট পাচ্ছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে, কারোর একদম সম্পূর্ণভাবে কেউ ব্লক হয়ে আছেন, ব্লক করে দিয়েছেন আপনাকে, আপনি জানতেও পারছেন না, চেষ্টা করছেন অনেকভাবে জানার আপনার পার্টনার কি করতে চাইছে, বাট জানতে পারছেন না। ওকে, এখানে নাম্বার 19 মানে 10 এখানেও কিন্তু কোথাও বোঝাচ্ছে আপনার মধ্যে, এখানে কারো লং হেয়ার থাকতে পারে, আপনার মধ্যে এখানে হিলিংয়ের প্রয়োজন এবং হিলিং সোর্স কোথাও না কোথাও ইউনিভার্স থেকে আপনার কাছে আসছে। ওকে, আপনার গুড লাক খুলতে চলেছে, কারণ সাইনের কার্ড এসছে, আপনার লাক কোথাও খুলতে চলেছে। কারো ক্ষেত্রে যারা একটা ভালো পার্সন, মানে একটা লাভেবল পার্সন বা আপনাকে ভালোবাসবে সেরকম ব্যক্তির জন্য আপনি ওয়েট করছিলেন, সেই ব্যক্তি আপনার লাইফে আসার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। ওকে, কারণ আপনাকে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে পাস্ট লাইফ ক্লিনজিং। যাদের পাস্ট লাইফে প্রচুর সমস্যা আছে, কারণ আমি এখানে সব কটা কার্ডেই কিন্তু দেখতে পাচ্ছি আপনার হার্ট ব্রেক। ওকে, এটা ইন্ডিকেট করছে, সেটা যে কোনো সিচুয়েশন যে কোনোভাবে হতে পারে। এখানে আপনি লাইফে কোথাও না কোথাও একটা উঁচু স্বপ্ন দেখেছেন, বা সেটা কেরিয়ার বেসিস হতে পারে, উঁচু একটা স্বপ্ন দেখেছেন। কেউ আপনার সম্পর্ককে নিয়ে ফ্যামিলি প্ল্যান করে নিয়েছেন বা আরও অনেক কিছু চিন্তাভাবনা করে নিয়েছেন। অনেকের লাইফ কিন্তু একটা এনলাইটমেন্ট অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে লাইটিং, মানে একটা আলোর আভাস, একটা কোথাও গুড নিউজ আসতে চলেছে। আপনি এতদিন ধরে যেভাবে প্রবলেম ফেস করছিলেন, আপনার এই যে মনের দুঃখটা, আপনাকে সেই দুঃখটা রিলিজ করতে বলা হচ্ছে। আপনি যে বুকে হাত দিয়ে কষ্টটা পাচ্ছেন, এইটা দেখুন রিলিজ করতে বলা হচ্ছে আপনাকে। ওকে, তাহলেই আপনি দেখবেন আপনার লাইফে কোথাও না কোথাও ইউনিভার্স আপনাকে এত সুন্দর প্রোটেক্ট করে আপনাকে এত সুন্দর একটা লং রাস্তায় নিয়ে যাবে যে আপনি আন্দাজও করতে পারবেন না। এই যে বললাম ফার্স্টের কার্ডেই যে আপনি কম কথা বলেন, অবজার্ভ করেন বেশি, দেখুন সেম কার্ড এসছে, কি এসছে? অবজার্ভ। ওকে, আমি কি বারবার বলি, অ্যাকচুয়ালি ট্যারো রিডিং ম্যাথ, তো আপনি যেটা বলবেন সিরিয়াল অনুযায়ী ঠিক সেমনিভাবে তেমনভাবেই কার্ড আসবে। এখানে আপনাদের অনেকেই চুপচাপ থেকে অবজার্ভ করেন বেশি। ওকে, আবার কিছু পার্সেন্ট মানুষ অবজার্ভ কম করেন, কথা বলেন বেশি, কারণ দুটোই আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখানেও কিন্তু হার্ট চাকরা হিলিং বোঝাচ্ছে। ওকে, আপনাকে বলা হচ্ছে আপনি এখানে 12 এসছে। ওকে, সো 3 নাম্বারও ইম্পর্টেন্ট, 12ও ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি মান্থ এবং নাম্বার।
আপনাকে অবজার্ভ করতে বলা হচ্ছে, আপনার আশেপাশে কি ঘটছে, কি হতে চলেছে সেটা অবজার্ভ করুন। ওকে, আপনি কথা কম বলুন, অবজার্ভ করুন বেশি, ব্যালেন্স করার চেষ্টা করুন। আপনার লাইফে ব্যালেন্সের প্রবলেম হচ্ছে। ওকে, নেচারের সংস্পর্শে থাকুন। নেচার আপনার কি চাইছে, নেচারের সংস্পর্শে থাকুন। কারণ আপনার মনের কষ্ট দুঃখ ইউনিভার্সকে এবং নেচারকে বলুন। জানি না কতজন জানেন যে গাছ আমাদের খুব সুন্দর কথা শোনে, নেচার আমাদের কথা শোনে, ইউনিভার্স আমাদের কথা শোনে। কথা কিভাবে শোনে? ইউনিভার্স তো আমাদের ভাষা বোঝে না, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, মারাঠি, কেরালিয়ান, যে ভাষাই বলেন না কেন, ভাষা তো কারো বোঝেন না, উনি ভাইব্রেশন বোঝেন। সো আপনার মনে যে কথাটা আসছে তার আগেই কিন্তু আপনার ভাইব্রেশন তৈরি হচ্ছে, তাই তার সেই কথাটা আসছে। তো ভাইব্রেশনটাকে আপনাকে হাই রাখতে বলা হচ্ছে। ওকে, এখানে যে নাম্বারগুলো এসছে সেটা হলো 8, 16, 7, 19, 10, 12, 3, 10। কেউ মিরর করছেন আপনার পার্টনারকে, 10 এসেছে। ওকে, এগেন 7। ওকে, যে মান্থগুলো এসেছে সেটা হচ্ছে মার্চ, জুলাই, অক্টোবর অ্যান্ড আগস্ট। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। এবার দেখি আপনার আর কি সিচুয়েশন চলছে, দেন দেখবো আপনার পার্টনারের কি সিচুয়েশন চলছে। ওকে, Thank you universe, thank you so much, thank you divine energy, thank you my spirit guides, thank you ancestor guidance। এত পর্যন্ত কার কার সাথে মিলেছে? থ্যাংক ইউ। হারমিট। ওকে, এই কার্ডগুলো আমি একটু তুলে নিই। হারমিট, নাইট অফ ওয়ান্স, 5 of Pentacles, 4 of Swords, Page of Wands, Ace of Pentacles, the Fool, 3 of Pentacles, 2 of Pentacles, 7 of Pentacles, 3 of Wands, Ten of Cups. Okay, আপনার সিচুয়েশন এই মুহূর্তে কি চলছে, রাইট? তারপর দেখবো আপনার পার্টনার কি অ্যাকশন নিয়ে চলেছে, আপনার পার্টনার এনার্জি। ওকে, ফার্স্ট এখানে আপনি যেটা দেখতে পাচ্ছি, আপনি প্রচুর ভয়ভীত হয়ে আছেন। কেন এত ভয়ভীত? আপনি প্রচুর ভয় কাজ করছে আপনার মনের মধ্যে যে হয়তো আমার এই সম্পর্কটা টিকবে না, আমার এই সম্পর্কটা এন্ডের দিকে, এই সম্পর্ক আর কোনো রকম কাজ করছে না, এই সম্পর্কে কোথাও সুতো আলগা হতে লেগেছে, একটা জাস্ট গিট পড়ে গেছে এই সম্পর্কে, কোথাও চিরফাট ধরে গেছে এই সম্পর্কে, কোথাও রাস্তা খুঁজে পাচ্ছে না এই সম্পর্ক ঠিক করবেন কিভাবে। এই সম্পর্ক কোনোভাবে ওয়ার্ক করার জন্য আপনি যে কোনো পরিস্থিতি, যে কোনো কিছু করতে চান, সেটা আপনার যদি কারো সাহারা লাগে আপনি সেটাও নিতে চান, বাট এই সম্পর্কটাকে ধরে রাখতে চান। ওকে, আপনি একটা আলোর দিশা খুঁজছেন, কিভাবে আপনার লাইফ পাথকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। এবং তার সাথে যারা কেরিয়ার নিয়ে ভাবছেন তাদের কেরিয়ারও কোথাও না কোথাও প্রবলেম ফেস করছেন। ওকে, আপনি এই মুহূর্তে মোটেও মানসিক দিক থেকে ভালো নেই, মানসিক দিক থেকে প্রচণ্ড ভেঙে পড়েছেন। কারণ
কারণ আপনার পার্টনারের সাথে সম্পূর্ণভাবে নো কন্ট্যাক্ট, কারোর অন অফ সিচুয়েশন, কেউ ব্লক করে দিয়েছেন, কোনো অ্যাকশন নেই আপনার পার্টনারের দিক থেকে। আপনি ভাবছেন আপনি অ্যাকশন নেবেন, কিন্তু ভাবছেন কি করে নেব, সব দিক থেকে তো ব্লক বা নো কন্ট্যাক্ট হয়ে গেছে, আপনি অ্যাকশন নিলে ওয়ার্ক করবে কিনা, এই চিন্তা ভাবনাগুলো আপনার মধ্যে কোথাও কাজ করছে। এখানে আপনার অনেকটাই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে। ওকে, এখানে আপনার হেলথ প্রবলেমও প্রচুর শুরু হয়ে গিয়েছে, বিকজ আপনার ভয়, আপনার মনের দুঃখ, মনের কষ্ট, হার্টব্রেক আপনাকে কোথাও না কোথাও আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে নিয়ে গেছে। কোথাও না আস্তে আস্তে আপনার শারীরিকেও প্রবলেম তৈরি হয়েছে, আপনার মানসিক প্রবলেম থেকে শারীরিক প্রবলেম তৈরি হয়েছে, মানি প্রবলেম প্রচুর পরিমাণে এই মুহূর্তে চলছে। কেউ মানি, আপনার পার্টনারের জন্য আপনার মানি প্রবলেম তৈরি হয়েছে। কারোর এখানে হয়তো কোনো বিজনেস, আপনার ফ্যামিলির বিজনেস খারাপের দিকে, বা কারো জবও খুব খারাপের দিকে চলছে, কেউ জবলেস হয়ে গেছেন, বা কেউ হতে পারে জবে সেই রকম স্যালারি পাচ্ছেন না, বা আপনার পার্টনারের জন্য আপনি যা উপার্জন করেছিলেন সব বিসর্জন দিয়ে দিয়েছেন আপনার পার্টনারকে। ওকে, এখানে আপনার হতে পারে কেউ যারা ম্যারিড পার্সনও আছেন, তাদেরও দেখতে পাচ্ছি ম্যারিড পার্সন অবভিয়াসলি অনেকে আছেন, বিকজ 10 অফ কাপস এসছেন। ওকে, কারণ এখানে যাদের ফ্যামিলি আছে তাদের দেখতে পাচ্ছি কেউ এই সম্পর্ক থেকে বেরোতে চান, বাট কোথাও না কোথাও আপনি এমন একটা সিচুয়েশনে পড়ে গেছেন, না আছে আপনার কাছে মানি, না আছে আপনার কাছে স্ট্রংলি কোনো রকম হেল্প করার ম্যান বা ওমেন, হেল্প করার মতন ব্যক্তি আপনার লাইফে নেই বলে একটা সম্পর্ক অনেক দিন ধরে বয়ে নিয়ে যাচ্ছেন। আপনি চাইছেন এই সম্পর্ক থেকে বেরোতে, বিকজ আপনি কোনো রকম টক্সিক রিলেশনশিপে আছেন। ওকে, এটা কিছু জনের সিনারি হতে পারে। কিছু জনের সিনারি হলো আপনার ওপর দোষারোপ দিয়ে আপনার পার্টনার আপনাকে ছেড়ে দিয়েছে। দোষটা করেছেন আপনার পার্টনার, আর দোষ দিয়েছেন আপনাকে। আপনার ঘাড়ে বন্দুক রেখে উনি কাজটা সেরেছেন, ভুল উনি করেছেন, বাট আপনার ওপর মাথার বন্দুক রেখে আপনার ওপর দোষারোপ দিচ্ছেন যে তোমার জন্যই এই সিচুয়েশন তৈরি হয়েছে, তোমার জন্য আমি তোমাকে ছেড়েছি, তোমার ভুলের কারণে। আপনি আপনার নিজের ভুলটাই খুঁজে পাচ্ছেন না, পাবেন কি করে? ভুল তো আপনি সেভাবে করেননি, রাইট? এখানে আপনি এখন আপনার পার্টনারের জন্য কনস্ট্যান্ট ওয়েট করে আছেন। আপনার হেলথ প্রবলেম হয়ে যাচ্ছে, মানসিক প্রবলেম হয়ে যাচ্ছে, তারপরেও আপনি কন্টিনিউ আপনার পার্টনারের জন্য ওয়েট করে যাচ্ছেন। কোথাও কখনো ইমম্যাচিউর, আপনি কোথাও আপনার বুদ্ধি বলছে যে, বা ইনটিউশন বলছে এই সম্পর্ক আর কারো ক্ষেত্রে থাকার নয়, কিন্তু কোথাও মন মানছে না। আর কারো ক্ষেত্রে আপনারা এখনো আশা রেখেছেন যে আপনার পার্টনার ফিরে আসবে। ওকে, থার্ড পার্টি সিচুয়েশন অবভিয়াসলি আছে। থার্ড পার্টি সিচুয়েশনের জন্যই এখানে আপনার দিক থেকেও থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ বা আপনার কোনো ফ্যামিলির মেম্বার এখানে থার্ড পার্টি হয়ে কাজ করছে। ওকে, যেখানে টাকা পয়সা প্রচুর পরিমাণে টাকা পয়সার লস চলছে এই মুহূর্তে। এখানে অনেকেই না কোনো বিজনেস শুরু করতে চান বা নতুন জব জয়েন করতে চান, আর কেউ দেখতে পাচ্ছি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নতুন রিলেশনশিপ শুরু করতে চাইছেন। ওকে, তবে একটা কথা বলবো, যাদের রিসেন্টলি হার্টব্রেক হয়েছে, প্লিজ তারা কুইকলি কোন ডিসিশন নিয়ে নতুন সম্পর্কে যাবেন না, বিকজ আপনার এটা রিস্ক হয়ে যাবে। দ্য ফুল এসছে, আমি দেখতে পাচ্ছি আপনি একটা নতুন সার্কেল, নতুন ডিসিশন শুরু করতে চাইছেন, নতুন সার্কেল শুরু করতে চাইছেন। যে কোনো পরিস্থিতিতে আপনি এই সিচুয়েশন থেকে বেরোতে চাইছেন যে আমি এই মানুষটাকে ভোলার জন্য আমি একটা নতুন রিলেশনশিপে যাই। সব থেকে বড় ভুল করবেন, আপনারই লাস্টে প্রবলেম ক্রিয়েট হবে। কারণ পাস্ট লাইফ ক্লিনজিং না করে আপনি যদি এই কাজটা করতে চান, আপনার লাইফে প্রচুর প্রবলেম ক্রিয়েট হবে। ওকে, এখানে আপনি বহু জিনিস ব্যালেন্স করতে পারছেন না, ব্যালেন্সিংয়ে প্রবলেম হচ্ছে। ওকে, কারোর এখানে কেরিয়ার দাও লেগে গেছে, কারোর সম্পর্ক দাও লেগে গেছে। এখানে সম্পর্কর সাথে আপনার কেরিয়ার ব্যালেন্স করতে পারছে না, বা দুটো সম্পর্ক একসাথে ব্যালেন্স করে চলতে পারছে না, এর সম্ভাবনা হাইলি আছে। ওকে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি কনফিউশন আপনার লাইফে প্রচুর হয়ে গেছে। আপনি কোনটা চুজ করবেন, আপনার জন্য কোনটা পারফেক্ট হবে আপনি ঠিক করতে পারছেন না। থার্ড পার্টি সিচুয়েশন থাকার কারণে আপনি এখানে কোথাও আপনার সম্পর্কে স্টেবল হতে পারছেন না, কেরিয়ারেও অনেকে স্টেবল নেই, সম্পর্কে স্টেবল দেখতে পাচ্ছেন না, সম্পর্কের মধ্যে স্টেবিলিটি পাচ্ছেন না। আপনি ভাবছেন ইমোশনাল আপনার পার্টনারকে নিয়ে, বাট আপনার পার্টনারকে আপনি কিছু বলতেও চান, কিন্তু এতটাই দূরত্ব তৈরি হয়ে গেছে যে আপনি এখন কিছু বলতেই পারছেন না। অনেকে লং ডিস্টেন্স রিলেশনশিপ বহুজনের দেখতে পাচ্ছি। লং ডিস্টেন্স রিলেশনশিপ মিনিং হলো কেউ অনেক দূরে থাকে আপনার পার্টনার, কারো ক্ষেত্রে অন্য সিটিতে থাকে, কারো ক্ষেত্রে অন্য বিদেশে থাকে, কারো ক্ষেত্রে জায়গা একই হতে পারে, দেখা সাক্ষাৎ হয় না, অনলি ফোনে কথা হয়। ওকে, বা শুধু ভিডিও কল হয়, সেইটাকেও কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপ বলা হয়ে থাকে।
আপনি কিছু বলতে চাইছেন আপনার পার্টনারকে, বাট কিভাবে বলবেন? যারা ব্লক করে দিয়েছেন, যাদের নো কন্ট্যাক্ট আছে, কিছু তো একটা বলতে চাইছেন, বাট আপনারা কোথাও না কোথাও বলতে পারছেন না। কারো কারো লাইফে এখানে ফ্যামিলির প্রবলেম চলছে, ফ্যামিলি নিয়ে আপনার লাইফে প্রবলেম চলছে, যার জন্য এখানে প্রচুর পরিমাণে ইমোশনাল দিকটা আপনার প্রচুর ভেঙে পড়েছেন। আপনার প্রচুর ঝড় ঝঞ্ঝাট ঝামেলা প্রচুর পরিমাণে চলতে লেগেছে। তবে একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। ওকে, নেক্সট 2 ইয়ার্সের মধ্যে আপনার প্ল্যানেট চেঞ্জ হবে, তখন আপনার ভাগ্যের একটা পরিবর্তন হতে চলেছে। যারা নিউ লাভ খুঁজছেন তাদের নিউ লাভ আসার সম্ভাবনা আছে। যারা এক্সকে ফিরে পেতে চান তাদের এখনও 6 মান্থ ওয়েট করতে হবে। কারো কারো ক্ষেত্রে 6 উইক্সের মধ্যে রিইউনিয়ন হওয়ার সম্ভাবনা দেখছি, কারো কারো ক্ষেত্রে 6 মান্থ হতে পারে। 6 ইয়ার আই ডোন্ট নো কেন বললাম, 6 মুখে কেন বেরোলো, কারো কারো ক্ষেত্রে মেবি 6 ইয়ার্সও হতে পারে। এজ আপনাদের যেরকম ম্যাটার করে। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি সোলমেট জার্নিতে অনেকেই আছেন। আর যেটা দেখতে পাচ্ছি, অনেকেই যারা রিইউনিয়ন বা আপনার পার্টনারকে চান তারা 6 মান্থ উইক করুন। 6 উইকস বা 6 মান্থের মধ্যে আপনার পার্টনার আসার সম্ভাবনা হাইলি। ওকে, এবার দেখবো আপনার পার্টনারের কি অ্যাকশন আছে। ওকে, আপনার পার্টনার ঠিক কী চাইছে, কি করতে চাইছে বা কি করতে চাইছে না। ওকে, অ্যাকশন কি আছে আপনার পার্টনারের। Thank you, universe. Thank you, divine energy. Thank you, God. Spirit guide. আমার ভিউজ যারা আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনার এনার্জি প্লিজ ইউনিভার্স, প্লিজ তাদের পার্টনার এনার্জি গ্র্যাব করুন। প্লিজ সবাই লাইক করবেন এবং কমেন্ট করবেন, যার দ্বারা আমি এনার্জি আপনার দ্বারা আপনার পার্টনার এনার্জি যেন ক্যাচ করতে পারি। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউজ এবং আমার সাবস্ক্রাইবারদের পার্টনারের এনার্জি এই মুহূর্তে কি আছে, প্লিজ আমাকে হেল্প করুন এনার্জি কি আছে বলার জন্য। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। 3 of Swords, 4 of Swords, the Hierophant, 5 of Swords, Ace of Pentacles, Queen of Wands, 2 of Cups, 4 of Cups, Page of Wands, 6 of Pentacles, bottom and Judgment. Okay, Justice, Judgment, Justice. Thank you, universe. লেগে আছে বলে সাউন্ডটা হলো না। ওকে, আপনার পার্টনারের এনার্জি। ওকে, আপনার পার্টনারের এনার্জি এখানে একদম স্পষ্টতই দেখা যাচ্ছে আপনার পার্টনার রিয়েলি আপনার সাথে চিট করছে। আপনি মেবি এখনো জানেন না, মেবি কেউ 5 ডেজ বা 5 মান্থ বা 5 উইকস আগে জানতে পেরেছেন আপনার পার্টনার আপনার সাথে চিট করছে। ওকে, এখানে থার্ড পার্টি সিচুয়েশন থাকার কারণে আপনার পার্টনার রিয়েলি কি করে, এখানে আমি দেখতে পাচ্ছি কি আপনার পার্টনার অনেকের থার্ড পার্টি তার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, বিকজ এখানে কারো কারো কোর্ট কেস চলছে। কেউ কেউ একটা সম্পর্ক থেকে আপনার পার্টনার বেরিয়ে আপনার দিকে আসার চেষ্টা করছে। কোনো কোনো পার্টনার আপনার থেকে বেরিয়ে অন্য রিলেশনে চলে গেছেন, অন্য কাউকে বিয়ে করে নিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন আপনাকে, বিয়ে করেছেন অন্যজনকে। কারণ কেউ কেউ আবার আপনাকে অজুহাত দেখিয়েছে যে ওনার এই সম্পর্ক রাখা সম্ভব নয়, বিকজ
ABCD যে কিছু, ওকে, কিছু না কিছু একটা কারণ দেখিয়েছে। কারণ হলো অনেক দিন থেকেই আপনার পার্টনারের প্ল্যানে বা মাথার মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন ছিল, ওকে। কেউ কেউ জানতেন, কেউ কেউ জানতেন না। হঠাৎ করে কেউ জানতে পেরেছেন আপনার পার্টনারের বিয়ের ঠিক হয়েছে, অথবা তার বাড়ি থেকে আপনাকে বিয়ের কমিটমেন্ট দিয়েছিল, তার বাড়ি থেকে আপনাকে মেনে নেবে না এই বলে অন্য জায়গায় বিয়ের ঠিক হয়েছে, ওকে। এটাও হওয়ার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি যে হতে পারে যে আপনাকে বিয়ের কমিটমেন্ট আপনাকে দিয়েছিল, বিয়ে করেছে অন্য কাউকে, ওকে। আপনাকে স্বপ্ন দেখিয়েছিল, আপনার পিঠে ছোড়া ঢুকেছে আপনার খুব কাছের মানুষই। আপনি যে এতটা দুঃখ কষ্টতে আছেন, এত মানে আপনাকে ঠকানোর ফলে আপনি যে এত স্যাড হয়ে গেছেন, ভেঙে পড়েছেন, কোথাও ভাবে শারীরিক অসুস্থতা ফিল করছেন, আপনার পার্টনার আর কোনো এসে যায় না। ওনার যতদিন স্বার্থ ছিল, টাকা পয়সা ছিল আপনার কাছে, ততদিন আপনাকে ইউজ করেছে। বিকজ এখানে এস অফ পেন্টিকেলস, উনি টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করে আপনাকে কোথাও ছেড়ে দিয়ে চলে গেছে থার্ড পার্টির কাছে, ওকে। এখানে গজব কাহিনী একটা পরে নেক্সট বলছি। এখানে উনি আপনার থেকে বেটার অপশন পেয়েছেন, কারণ যে মানুষটার সাথে উনি থার্ড পার্টি যে রিলেশনটা যারা যারা আছেন, কারো কারো সিনারিতে এটাও দেখতে পাচ্ছি, হয়তো তার কাছে পাওয়ার, পজিশন, মানি সব রকম আছে, ওকে। যে কারণে উনি আপনাকে ছেড়ে এনার কাছে গেছেন, ওকে, কুইনের কাছে। মেল হন বা ফিমেল, এনার্জি আপনাদের উপর নির্ভর করছে, আপনারা জানেন আপনার পার্টনার মেল না ফিমেল। সো এখানে মেল বলছি না ফিমেল বলছি নয়, এনার্জিকে বোঝার চেষ্টা করুন, ওকে। 2 অফ কাপস ইন্ডিকেট করছে অনেকে, খুব কম সংখ্যক 20% মানুষের ক্ষেত্রে এটা মিলবে, 80% সঙ্গে মিলবে না। সেটা হচ্ছে আপনার জন্য কারো কারো পার্টনারের মন খারাপ করছে, রিইউনিয়ন কেউ কেউ চাইছে, ওকে। কারো কারো কোর্ট কেস করে দেবার পর ফিল করছেন কেন এই কোর্ট কেসটা হলো, একটা সেকেন্ড চান্স আমি চাই, ওকে। আদার অন্য দিক থেকে দেখতে পাচ্ছি আপনার পার্টনার কোথাও না কোথাও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছিল, আপনাকে ভর দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল। অ্যাকচুয়ালি আপনি ওনার সিঁড়ি হয়েছিলেন, যখনই উঁচুতে উঠে গেছেন আপনাকে ফেলে দিয়েছে, সিঁড়ি গুটিয়ে নিয়েছে, ওকে। আপনি কোথাও না কোথাও এখানে এখনো পর্যন্ত আপনি পার্টনারের জন্য ওয়েট করে আছেন, কখন আপনার পার্টনার আপনার লাইফে আসবে, ওকে। আপনার পার্টনার আসার জায়গায় আপনার পার্টনার অন্যদিকে ওনার নিজের কি করে স্টেবল জায়গা তৈরি করবে, নিজের কি করে সিচুয়েশন বেটার করবে সেই দিকে নজর। পাস্ট লাইফ নিয়ে উনি প্রচুর পরিমাণে, যাদের রিলেশন আছেও এখনো পর্যন্ত আপনার সাথে, যাদের সাথে রিলেশনশিপ আছে তাদের কথা বলছি, আপনার পার্টনার কোথাও না কোথাও তার পাস্ট লাইফ আছে, যে পাস্ট লাইফকে নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করেন। এই পাস্ট লাইফের কারণে আপনার সঙ্গে সম্পর্ক কোথাও স্টেবল হচ্ছে না, ওকে। যার যে এনার্জি মিলছে সে ততটাই নেবেন। এটাও দেখতে পাচ্ছি অনেকে ব্যালেন্স করতে পারছে না আপনার পার্টনার, কেরিয়ারের সঙ্গে রিলেশনশিপ, অথবা দুটো রিলেশনশিপ বা যে কোনো দুটো সিচুয়েশন উনি হ্যান্ডেল করতে পারছেন না, বা দুটো ব্যক্তির মধ্যে। আপনি চান রিইউনিয়ন, আপনার পার্টনার কোথাও না কোথাও এখানে রিইউনিয়ন চেয়েও কিন্তু এখন চুপচাপ আছেন, কারণ এটা ক্ল্যারিফাই করব। এখানে আমি দেখতে পাচ্ছি ব্যালেন্সিংয়ের প্রবলেম, বহুজনের ব্যালেন্সের প্রবলেম চলছে। 2 অফ কাপসকে ক্ল্যারিফাই, 2 অফ কাপসকে ক্ল্যারিফাই, নাইট অফ কাপস অ্যান্ড নাইট অফ সোয়ার্ডস। কিছু কিছু মানুষের জন্য আপনাদের পার্টনার আপনার অ্যাকশন নিতে চলেছে, অ্যাকশনের কথাই বলেছি না, কি পদক্ষেপ নিতে চলেছে, অ্যাকশন নিতে চলেছে। বিকজ যে নিউ পার্সন আপনার পার্টনার লাইফে এসছে উনি সন্তুষ্ট নন, ওকে। উনি আপনার সঙ্গেও অনেকজন সন্তুষ্ট। দেখুন দুটো সিনারি, এক হচ্ছে আপনি থাকার পরেও ওনার অতীতকে ভুলতে পারছেন না, 2 হচ্ছে অতীতকে ভুলে আপনার সঙ্গে সিচুয়েশন শুরু করতে চাইছেন, ওকে। এখানে আপনার পার্টনার গিভ অ্যান্ড টেক পলিসি ভীষণ ভালো বোঝে, মানে হলো আপনি যতটা দেবেন এফর্ট ততটা দেবেন, উনি বাড়তি না সময় আপনাকে দেবে, না বাড়তি এফর্ট আপনার প্রতি দেবে, না বাড়তি টাকা পয়সা দেবে। আপনি যদি ওনাকে টাকা পয়সা দেন তবে উনি সেই টাকা পয়সা দেবেন, খরচ করবেন। এরকম সিচুয়েশন হতে পারে। ধরুন আপনারা দুজনা কোনো জায়গায় রেস্টুরেন্টে গেছেন, বা কোনো জায়গায় ফুচকা খেতে গেছেন, বা কিছু গেছেন, তো উনি চাইবেন, বা দুটো খাবার খাচ্ছেন, এক জায়গায় ফুচকা খাচ্ছেন, এক জায়গায় মোমো খাচ্ছেন, জাস্ট উদাহরণ দিচ্ছি। সেখানে দেখবেন উনি যদি ফুচকার টাকা দেন তো আপনাকে বলবে, মানে আপনাকে ইন্ডিকেট করবে যে মোমোর টাকাটা আপনি দিন এবার, এই টাইপের। সেটা সম্পর্কের ক্ষেত্রেও, ওকে। গিভ অ্যান্ড টেকে চলছে। অনেকেই একটা সেকেন্ড অপশন চাইছেন আপনার পার্টনার,
ক্ষমা চেয়ে আপনার কাছে আসতে চাইছেন। ওকে, অনেকেই ক্ষমা চেয়ে আসতে চাইছেন। ওকে, অনেকেরই বিয়ের সানাই বাজতে চলেছে। ওকে, আপনাকে ছেড়ে দিয়ে বিয়ের সানাই বাজছে, কারণ অনেক মানুষকে পিছনে ফেলে দিয়ে উনি এগিয়ে গেছেন। আপনার পার্টনার, বললাম না, সিঁড়ি বানিয়েছে অনেকেই। ওকে, ওনার নেক্সট অ্যাকশন আমার ভিউজদের জন্য কি হবে, তার পার্টনারের নেক্সট অ্যাকশন আমার ভিউজদের জন্য কি হতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, এস অফ সোয়ার্ডস, 3 অফ পেন্টিকেলস, 5 অফ ওয়ান্ডস, আচ্ছা 6 অফ কাপস, টেম্পারেন্স, 10 অফ সোয়ার্ডস, ওহো, দ্য হ্যাংম্যান, দ্য ওয়ার্ল্ড। ওকে, এখানে আছে নাইট অফ ওয়ান্ডস। ওকে, অ্যাকশন নিচ্ছে আপনার প্রতি। আপনার পার্টনার অনেকটাই ইমোশনাল থেকেও অনেকে অ্যাট্রাকশন ফিল করেন। ওকে, একটা সিদ্ধান্ত আপনার জন্য আপনার পার্টনার নেবে, নিউ বিগিনিং একটা করতে চাইবে আপনার সাথে, থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে আপনার সাথে আসতে চাইবে। কারণ থার্ড পার্টির সাথে অনেকেরই যার যতটা এনার্জি মিলবে সে ততটা নেবেন। তার কারণ থার্ড পার্টির সঙ্গে ওনার অলরেডি ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট শুরু হয়ে গেছে। এখানে কোনো রকম মা বা দিদি বা কোনো ফিমেল পার্সন এখানে থার্ড পার্টি হওয়ার সম্ভাবনা হাইলি আছে। আবারও বলছি, এখানে টেম্পারেন্স এসছে, সো এখানে ব্যালেন্সের প্রবলেম চলছে। ওনার লাইফে এখন ব্যালেন্সের প্রবলেম চলছে। উনি নিজেই এখন এতটাই ভেঙে পড়েছেন, ওনার কেরিয়ারের দিক থেকে হতে পারে, ওনার মানসিক দিক থেকে হতে পারে, উনি এতটাই স্টাক হয়ে গেছেন। এই সম্পর্ক ওনার দিক থেকে কারো ক্ষেত্রে এন্ড করে দিয়েছেন, এন্ড করার চেষ্টা করছেন আপনার সাথে। কেউ এই স্টাক সিচুয়েশন হওয়ার ফলে থার্ড পার্টি এমনভাবে ওনাকে জড়িয়ে নিয়েছে, এমনভাবে ব্ল্যাকমেল করে, এমনভাবে আটকে রেখেছে যে উনি এখানে নিজেই শেষ হয়ে যাচ্ছে। আপনার জন্য চিন্তা ভাবনা করতে করতে কোথাও শেষ হয়ে যাচ্ছে। ওকে, তবে অনেকেরই একটা সার্কেল এন্ড হতে কুইকলি দেখতে পাচ্ছি। কার্মিক সার্কেল, অনেকেই কার্মিক পার্টনারের সাথে আপনার পার্টনার আছে। ওকে, ওনার যার সাথে সম্পর্ক সে তার কার্মিক পার্টনার। ওকে, তাই এত কষ্ট ঝামেলা ঝঞ্ঝট ওনার লাইফে চলছে, আপনার সাথে সম্পর্ক রাখতে পারছেন না। কার্মিক সিচুয়েশন যতদিন না এন্ড হবে ততদিন আপনার কাছে আসবে না। এখানে টাইম আমি দেখতে পাচ্ছি প্রায় 21 মাস লাগতে পারে আপনার সঙ্গে সম্পর্ক পুরোপুরি ঠিক হতে। ওকে, আর যাদের কোর্ট কেস চলছে, মেবি আপনার পার্টনারের কারো কোথাও কোর্ট কেস চলছে, ডিভোর্স কেস চলতে পারে, আদার্স কোর্ট কেস চলতে পারে, বা কেউ ল নিয়ে পড়াশোনা করছে আপনার পার্টনার, তাদের ল নিয়ে যারা পড়াশোনা করছেন তাদেরও পড়াশোনা খুব একটা যে ভালো হচ্ছে তা নয়। আর যাদের কোর্ট কেস চলছে তাদের মেবি এখানে কোথায় গেল, 20 মাস লাগতে পারে এখনো কোর্ট কেস চলতে, বা 11 মাস লাগতে পারে। খুব যদি ভাগ্য ভালো হয় 11 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, নাহলে 20 মাসও লাগতে পারে। কারো ক্ষেত্রে 11 বছরও লাগতে পারে, ডিপেন্ড করছে আপনাদের কেস কীরকম চলছে। ওকে, আর যাদের এখনও কোর্ট কেস চলেনি, প্রায় কোর্ট কেসের দিকে যাওয়ার মতন, তাদের 11 মাস বা 11 সপ্তাহের মধ্যে কোর্ট কেস হতে চলেছে। কারো ক্ষেত্রে 20 মাস বা 20 সপ্তাহের মধ্যে কোর্ট কেস হতে চলেছে। ওকে, আপনার পার্টনারের অ্যাকশন আপনার দিকে একটা আসছে। এখানে থার্ড পার্টিকে সেটাও বলে দিলাম, অ্যাকশন আপনার দিকে আসছে, বিকজ এই সম্পর্কে স্টেবল হতে চান। আপনার পার্টনার কোথাও না কোথাও স্টেবল হতে চান। ট্রাভেলিং করতে পারেন, রিসেন্টলি আপনার কাছে আসার জন্য কোথাও ট্রাভেল করতে পারেন, বা আপনারা দুজনা কোথাও মিট করার একটা প্ল্যান করছেন মেবি। ওকে, কারোর ফ্যামিলির জন্য এখানে প্রবলেম হচ্ছে, কারোর থার্ড পার্টির জন্য ফ্যামিলি ভেঙে গেছে, কারোর বেবির জন্য এখানে থার্ড পার্টি সিচুয়েশন তৈরি হয়েছে, বেবির জন্য কেউ আপনার সঙ্গে সম্পর্ক রাখতে পারছেন না। অনেকেরই সম্পর্কে আপনার পার্টনার মুভ অন করে গেছেন, যার সাথে যতটা মিলবে। আর আপনার পার্টনার আপনাকে ভালো তো বাসে, বাট কীরকম ব্যাপার যে মুভ অন করার চেষ্টা করছে আপনার ভালো চিন্তা করে। হয়তো এই সম্পর্ক উনি বুঝেছেন, এই সম্পর্কে মেবি কিছু নেই, এই সম্পর্ক মুভ অন করে যাওয়া ওনার জন্য বেটার হবে। আই ডোন্ট নো কেন এসেছে, কারণ ওনার মধ্যে না উনি ব্যালেন্স করতে পারছেন না, ব্যালেন্সের প্রবলেম চলছে। মেবি ওনার এমন কোনো সিনারি তো অবশ্যই আছে যেখানে ব্যালেন্সিংয়ে প্রবলেম হচ্ছে। ওকে, স্টাক হয়ে গেছেন উনি, অ্যাকচুয়ালি না স্টাক হয়ে গেছেন, উনি চাইলেও কিছু করতে পারছেন না। ওকে, হতেই পারে কারো ক্ষেত্রে এটা হয়। এখান থেকে আমরা দেখব আর কি এনার্জি আপনার জন্য আছে। ওকে, Thank you universe, thank you my spirit guide, thank you so much.
থ্যাংক ইউ ইউনিভার্স। আমার যারা ভিউজ আছেন তাদের জন্য আর কি জানার দরকার আছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে না কোনো রকম ব্ল্যাক এনার্জি অথবা কোনো ব্ল্যাক নজর, মানে কালো দৃষ্টি, কারোর নজর আপনাদের উপর পড়েছে, আপনাদের সম্পর্কের ওপর পড়েছে, আপনার ওপর পড়েছে। প্রোটেকশন নিন, আপনার প্রোটেকশনের দরকার আছে। ওকে, আপনাদের সম্পর্কটা এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখবেন? কোথায় বলুন তো? সমুদ্রে মুক্ত খোঁজা। আপনাদের এতটাই লং ডিস্টেন্স কারোর হয়ে গেছে যে সমুদ্রে মুক্ত খোঁজার মতন। আর কারো ক্ষেত্রে সিনারি দেখতে পাচ্ছি আপনাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ আছে, বাট প্রচুর গাঢ় সম্পর্ক, প্রচুর ডিপ সম্পর্ক, এতটাই ডিপ, এতটাই ডেপথ, মানে এতটাই ডিপ পর্যন্ত সম্পর্কটা যেখানে হাজার চেষ্টা করলেও ইউনিভার্সও কোথাও হার মানবে আপনার দুজনকে আলাদা করার জন্য। এটা ভীষণ একটা ভালো এনার্জি পেলাম। ওকে, এখানে আপনাদের যেটা বলা হচ্ছে 7 চাকরা হিলিং করুন। আপনাদের 7টা চাকরা হিলিংয়ের দরকার। তার সাথে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কমিউনিকেশন। আপনাদের দুজনার একসাথে বসে বা একসাথে ফোনে ডিসকাস করা উচিত যে সমস্যাটা কি চলছে, সমাধান বার করার চেষ্টা করতে বলা হচ্ছে। ওকে, কিছু ব্ল্যাক এনার্জি, কিছু কালো দৃষ্টি আপনাদের ওপর অবশ্যই শ্যাডো ওয়ার্ক চলছে। কিছু ঝাপসা জিনিস, কিছু ভ্রম তৈরি হয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে। ওকে, অ্যাকচুয়ালি আপনাদের সম্পর্কে কিন্তু ফাটল ধরে গেছে, যেখানে সম্পর্কটা যদি আপনারা খুব কুইকলি ঠিকঠাক না করেন তাহলে আপনাদের সম্পর্কটা কিন্তু ভাগ হয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। আবারও বলছি, ব্ল্যাক এনার্জির প্রচুর ভাইবস পাচ্ছি। ওকে, কোনো অ্যানিমেলস কালা বিল্লি কার ঘরে আছে ভাই জানি না, বা কারোর কাক বাড়িতে খুব বেশি আসে, কালো চোখ, কারোর নেগেটিভ চোখ আপনার দিকে আছে। ওকে, হেল্প চাইছেন আপনি কারো কাছ থেকে, আপনি হেল্প চান কারোর থেকে, একটা বাউন্ডারি থেকে বেরোতে চান, যে বক্সের মধ্যে আপনি বন্ধ হয়ে গেছেন সেই বক্স থেকে কোথাও না কোথাও বেরোতে চান আপনি। কেউ ট্রিগার হয়েছে বা কেউ কাঁদছে প্রচন্ড পরিমাণে, আপনারা কেউ কান্নাকাটি করছেন প্রচুর পরিমাণে, কারণ এখানে ত্রিকোণ প্রেমের কাহিনী তো আছেই। তার সাথে যেটা আছে যে আপনার মন বলছে এই সম্পর্কটা আপনাদের এতদিন যতটা গ্রেট চলছিল, এখন এই সম্পর্কটা না আপনি ঠিক বাচ্চাকে যেভাবে আঁকলে রাখে, আপনি এই সম্পর্ক সেইভাবে আঁকলে রাখার চেষ্টা করছেন, বাট এই সম্পর্ক ওয়ার্ক করছে না, কারণ নেগেটিভ এনার্জির জন্য, ভীষণভাবে নেগেটিভ এনার্জি এখানে দেখতে পাচ্ছি। ওকে, কেউ তো খুব ঝগড়াঝাঁটি ঝঞ্ঝটও চলছে, ভীষণভাবে খারাপ সিচুয়েশন। আবারও বলছি, কেউ কোনোভাবে হয়তো ব্ল্যাকমেলের শিকার হতে পারেন। ওকে, কেউ ডার্কনেসের মধ্যে পৌঁছে গেছেন, ডিপ্রেশনের মধ্যে পৌঁছে যাচ্ছেন আস্তে আস্তে, বাট আপনার মনের উদারতা কোথাও আপনার মানুষকে ক্ষমা করা শেখাচ্ছে। মিরর, নিজেকে সেলফ ডাউট করা বন্ধ করুন অ্যান্ড নিজেকে বুঝুন, নিজেকে চিনুন, নিজেকে দেখুন। কারণ স্টোন এখানে আপনি চাইলেই কেউ চাইলেই সম্পর্ক চট করে ভাঙা যায় না। আপনি এফর্ট ছেড়ে দেবেন না, আপনি এফর্ট দিন। আপনার মধ্যে স্টোনের মতো ক্ষমতা আছে, আপনার মধ্যে শক্তি আছে। না কান্নাকাটি করবেন, এখানে টিয়ার এসছে না, কান্নাকাটি করবেন। বোল্ডের মতো শক্ত হবার চেষ্টা করুন, স্টোনের মতো হবার চেষ্টা করুন। কোনো মুখোশধারী ব্যক্তি আপনার লাইফে অন্ধকার জীবনটা করে দিয়েছে, কোনো মুখোশধারী ব্যক্তি, যার জন্য আপনাদের দুজনের মাঝে গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটা কোনোভাবেই মিটতে চাইছে না। ওকে, এটা আপনাদের জন্য আজকে ছিল অ্যাডভাইস। ওকে, আই থিঙ্ক আমি কভার করতে পেরেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তার সাথে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য এবং হিলিংয়ের জন্য এবং ট্যারট কার্ড শেখার জন্য, যে নেক্সট 16ই আগস্ট ক্লাস শুরু হচ্ছে, তার ডিটেলস জানার জন্য অবশ্যই উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট দিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।